নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন আমাদের অনুষ্ঠান ঘোষালনামা এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আমরা এই অনুষ্ঠানে বেশ কিছু খবর নিয়ে আলোচনা করি এবং জয়ন্তদার বিশ্লেষণ আপনারা প্রত্যেকেই শোনেন। আজকে প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আমরা জানি যে বাদল অধিবেশন চলছে, সেখানে যে অপারেশন সিন্দুর নিয়ে সরকার পক্ষের বিবৃতি এবং বিরোধীদের বেশ কিছু প্রশ্ন, এই সমস্ত কিছু নিয়ে সংসদ উত্তাল হচ্ছে। একদিকে যেরকম পাক অধিকৃত কাশ্মীর জওহরলাল নেহরুর বড় ভুল বলে আজকে সংসদে দাঁড়িয়ে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং তিনি বলেছেন যে সিন্ধুর 80% জল পাকিস্তানকে দিয়ে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গও কিন্তু আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তুলেছেন। সেক্ষেত্রে এই যে গোটা বিষয়, কিভাবে এর ব্যাখ্যা উঠে আসছে এবং স্পষ্ট কি বার্তা দিতে চাইছেন অমিত শাহ, এই পুরো বিষয়টাই আমি জয়ন্তদার কাছ থেকে জানতে চাইবো। জয়ন্তদা, একদমই ঠিক কথা ইন্দ্রাণী। তার কারণটা হচ্ছে যে আজ সংসদে যা দেখলাম তাতে কিন্তু সাংঘাতিক একটা চাপান উত্তর তৈরি হয়ে গেল। কংগ্রেস এবং বিরোধী দল তারা এই অভিযোগই তো বারবার তুলেছে যে এখন মানে প্রিয়াঙ্কা গান্ধী যেটা বলেছেন যে আজকের কথা বলুন আপনি, অতীতে কবে কি হয়েছিল সেই অতীত ঘাঁটতে গিয়ে তো আজকের যে দুর্বলতা, আজকের যে ব্যর্থতা, সেটাকে তো অবজ্ঞা করা যায় না, ছোট করে দেখা যায় না। কিন্তু দেখা গেল যে গোটা জিনিসটা যে জায়গায় এসে দাঁড়ালো, বিজেপিও যেভাবে আক্রমণ করলো, সবশেষে নরেন্দ্র মোদী যেভাবে কংগ্রেসকেই কাঠগড়ায় দাঁড় করালেন, সেটাও কিন্তু পূর্ব পরিকল্পিত। কেননা অমিত শাহ যে আক্রমণটা করলেন, ঠিক সেইভাবে নরেন্দ্র মোদী সেটাকে আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে চলে গেলেন। নরেন্দ্র মোদী বললেন যে 26/11 এর পর পাকিস্তানের সাথে কংগ্রেস আলোচনায় বসে গেল কয়েকদিনের মধ্যে। পাকিস্তানের কোনো ডিপ্লোম্যাটকে তাড়ানোর ক্ষমতা ছিল না কংগ্রেসের। এই ক্ষমতাটা নরেন্দ্র মোদীর সরকার দেখিয়েছে। পাকিস্তানের মানে হাই কমিশনারকে পর্যন্ত বিতাড়িত করা হয়েছে। হ্যাঁ, তার জন্য পাকিস্তানও ভারতের হাই কমিশনারকে বিতাড়িত করেছে, কিন্তু তাতে কিন্তু একটা টিট ফর ট্যাট, মানে ভারত দেখিয়েছে যে নেহেরু যেভাবে ছাড় দিয়েছিলেন, কংগ্রেসের সময় জল দেওয়া হয়েছে পাকিস্তানকে, পাকিস্তানের কত উপকার করার চেষ্টা করা হয়েছে, মানবতাবাদী দৃষ্টিভঙ্গি। আর আজকে কংগ্রেস এসব কথা বলছে, আর কংগ্রেস বলছে নিরাপত্তার কি হলো, কেন ওই পালিয়ে গেল জঙ্গিরা। বিজেপি বলছে জঙ্গিরা আজকেও যে অপারেশন মহাদেব তাতে তো ধরা পড়েছে। কাজেই কে পাকিস্তানকে কতটা মোকাবিলা করতে পেরেছে, কে কতটা পেরেছে পাকিস্তানকে মোকাবিলা করতে, সেটাই হয়ে গেল মস্ত বড় একটা ইস্যু। অপারেশন সিঁদুর নিয়ে আমার নিজের মত যদি ইন্দ্রাণী তুমি জানতে চাও, বা আমি সবাইকে মানে আমার দর্শককে জানাতে চাই, আমি কিন্তু মনে করি যে এটাকে কংগ্রেস আর বিজেপির প্রিজমে দেখাই উচিত নয়। ভারতের বিদেশ নীতি একটা সর্বসম্মত সার্বভৌম বিদেশ নীতি। এটা বিজেপির অপারেশন সিঁদুর নয়, এটা ভারতের সেনাবাহিনীর অভিযান। আমাকে প্রণববাবু বলেছিলেন যে ভারতের বিদেশ নীতির এটাই সব থেকে বড় একটা হেরিটেজ, আমাদের একটা সম্মান, যে আমরা ঐকমত্য রচনা করি। কমিউনিস্টরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধিতা করতো, এখন তাও তো নেই, এখন সমবেতভাবে আমরা করছি। তাহলে এক্ষেত্রেই বা আমরা সেটার মানে অন্য পথে হাঁটবো কেন? বিরোধিতা করার জন্য অনেক ইস্যু আছে, পাকিস্তান ইস্যু নিয়ে আর কতদিন আমরা করব? অনেক ধন্যবাদ জয়ন্তদা। বিরোধীরা তো বেশ কিছু প্রশ্ন করছিল অপারেশন সিন্দুরকে নিয়ে, এবার পাল্টা কিন্তু বিরোধীদেরকে জবাব দিয়েছে অমিত শাহ। তিনি বলেছেন যে কংগ্রেস কিভাবে তারা যে সন্ত্রাসবাদ রুখেছে, চ্যালেঞ্জ করেছেন যে কংগ্রেস কিভাবে সন্ত্রাসবাদ রুখেছে সেটা তারা জানাক। যদিও প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে বর্তমানের দিকে নজর রাখতে হবে, অতীতের দিকে তাকালে হবে না। অবশ্যই আগামী দিনে সংসদে কি চলে সেই আপডেট আপনাদের জানাবো। তবে আজকে ঘোষালনামা অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত ৩, ৭ দিন।